আসসালামু আলাইকুম। ভর্তা প্রেমী ভিউয়ার্সদের স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের এই লোভনীয় স্বাদের ভর্তার রেসিপি। তো আজকের এই ভর্তাটি আমি শিলপাটায় বেটে তৈরি করেছি, আর আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন শিলপাটাতে বেটে নেওয়া ভর্তার স্বাদ কতটা হয়। আর আজকের এই ভর্তাটি আমি কি দিয়ে তৈরি করেছি সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নিব। তার আগে বন্ধুরা, ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে কমেন্ট করে জানাবেন, যাতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আর আজকে যদি আপনি এই চ্যানেলটি নতুন ভিজিট করে থাকেন, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে পাশে থাকার। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ভর্তাটি তৈরি করার জন্য আমি এখানে 3টি চাপা শুটকি নিয়েছি বড় সাইজের একটি রসুন, 15 থেকে 20টি শুকনো মরিচ, আর নিয়েছি বড় সাইজের 2টি পেঁয়াজ, আর নিয়েছি বেশ কিছু কাঁঠাল বিচি। তো অফ স্ক্রিনে আমি এগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো শুটকিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি এবং রসুনের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তো এগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি শুকনো খোলায় কাঁঠাল বিচিটাকে মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। তো ঠিক 8 থেকে 10 মিনিটের ভেতরেই কিন্তু কাঁঠাল বিচিটা সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এগুলোকে উঠিয়ে নিয়ে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে নিব। তো এগুলো ভাজা হয়ে গেলে আমি একটি বাটির মধ্যে উঠিয়ে নিচ্ছি। এবারে বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে 2 টেবিল চামচের মতো তেল ব্যবহার করছি। তো চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এখানে প্রথমে শুকনো মরিচ এবং রসুনটাকে অ্যাড করে দিলাম। তো মিডিয়াম আছে শুকনো মরিচগুলোকে আমি 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি এবং রসুনের কোয়াগুলোকে সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি কুচনো পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম। তো পেঁয়াজগুলোকে আমি লালচে করে ভেজে নিব, তারপর আমি সবশেষে শুটকিগুলো অ্যাড করে দিব। তো আপনারা চাইলে কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়েও ভর্তাটি তৈরি করতে পারেন, তবে সেই ক্ষেত্রে ভর্তাটাকে সংরক্ষণ করা যাবে না। তো কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলে ইনস্ট্যান্ট খেতে হয়। তো আমি শুটকিগুলো ফ্রাইং প্যানে অ্যাড করে দিয়েছি এবং ভেজে নেওয়া পেঁয়াজগুলো উঠিয়ে নিচ্ছি। তারপর আমি চুলার আঁচটা লো টু মিডিয়ামে করে শুটকিগুলোকে ভেজে নিচ্ছি। আর অবশ্যই শুটকিটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। যেহেতু আমি সব কিছু ভেজে নিচ্ছি সেজন্য শিলপাটাতে বেটে নিব, এবং বেটে নেওয়ার পর এগুলোকে আর ভাজতে যাব না, সেজন্য শুটকিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবারে আমি শিলপাটাকে ধুয়ে নিয়ে সব কিছু অ্যাড করে দিলাম, শুধুমাত্র ভাজা পেঁয়াজ ছাড়া। উপর থেকে আমি লবণ দিয়ে শিলপাটাতে সব কিছুকে বেটে নিচ্ছি। তো এগুলোকে কিন্তু একদম মিহি পেস্ট না করে বেটে নিলে ভর্তাটি খেতে ভালো লাগবে। তো দেখুন আস্তে আস্তে এগুলোকে আমি আধা ভাঙা করে বেটে নিচ্ছি। তো যেহেতু ভর্তাটা খেয়ে নিয়েছি, আর খেতে যে কতটা টেস্টি হয়েছিল, যারা কাঁঠাল বিচির এই ভর্তাটি খেয়েছেন তারা নিশ্চয়ই জেনে থাকবেন। তো আমি শিল দিয়ে কাঁঠাল বিচিগুলোকে আধা ভাঙা করে নিচ্ছি, এতে করে বেটে নেওয়াটা অনেকটাই সহজ হয়ে যায়। তো বেসিক্যালি আমার কাছে মাছ মাংসের চাইতেও কিন্তু এই ধরনের ভর্তা হলে খেতে অনেক বেশি ভালো লাগে। যেহেতু কাঁঠালের সিজন, ভাবলাম এই ভর্তাটি যেহেতু তৈরি করছি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করে ফেলি। তো সব কিছুকে আমি আরও একবার করে বেটে নিচ্ছি, যেহেতু এগুলো বেশ বড় বড়ই ছিল। তো আমি এগুলোকে 80% মিহি পেস্ট করে নিয়েছি। এবারে আমি এতে অ্যাড করে দিব আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজগুলো। তারপর আমি বেটে নেওয়া ভর্তার সাথে ভাজা পেঁয়াজটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এবারে আমি ফাইনাল টাচ হিসাবে ব্যবহার করছি সরিষার তেল। আর অবশ্যই ভর্তাতে সরিষার তেলটা দিলে ভর্তার টেস্টটা কিন্তু খুব বেশি ভালো আসে। কি দেখে জিভে জল আসছে? তো লোভনীয় এই ভর্তাটি আমি পরিবেশন করে নিয়েছি একটি সার্ভিং বলে। আর দেখুন ভর্তাটা কিন্তু একদম মিহি পেস্ট করে নিইনি। এবারে আমি খেয়ে রিভিউ দিচ্ছি ভর্তাটা খেতে কতটা টেস্টি হয়েছে। বিলিভ মি, আমি নিজে তৈরি করেছি বলে বলছি না, কাঁঠাল বিচি এবং শুটকির এই মিক্সড ভর্তাটি খেতে যে কতটা টেস্টি হয়েছে আপনারাও নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। তো এইরকম সহজ এবং লোভনীয় রেসিপিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন,
যাতে যে কোনো রেসিপির আপডেট সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আসসালামু আলাইকুম। মুখে লেগে থাকার মতো লাবড়া শুটকির রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম। তো লাবড়ার অর্থটা অনেকে হয়তো জেনে থাকবেন, আবার অনেকের কাছেই শব্দটা অপরিচিত মনে হতে পারে। তো বেসিক্যালি লাবড়ার অর্থটা দাঁড়াচ্ছে পাঁচমিশালি, অর্থাৎ আমরা বিভিন্ন ধরনের তরকারি দিয়ে যে কারি অথবা খিচুড়ি রান্না করি সেটিকেই মূলত লাবড়া বলা হয়ে থাকে। তো আজকে আমি আপনাদের সাথে পাঁচমিশালি সবজি দিয়ে লাবড়া শুটকির রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। তো সেজন্য আমি অফ স্ক্রিনে সবজিগুলোকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আজকের শুটকিটা রান্না করার জন্য 2 কাপ শিম, 2 কাপ আলু, সাথে নিয়েছি 2 কাপ ফুলকপি, 2 কাপ বাঁধাকপি এবং লাবড়া শুটকিটাকে টেস্টি করতে সাথে অ্যাড করে নিয়েছি 3 থেকে 3.5 কাপের মতো লাউয়ের ডগা। আর শুটকিটাকে ঝাল করার জন্য অ্যাড করে নিয়েছি 15 থেকে 20টি কাঁচামরিচ কুচি। তো আমি কারিটি মাখিয়ে বসাবো, সেজন্য একটি কুকারের মধ্যে শিম এবং আলুটাকে অ্যাড করে দিয়েছি, সাথে দিলাম বাঁধাকপি এবং ফুলকপি। তারপর আমি কাঁচামরিচগুলো দেওয়ার পর অ্যাড করে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন পেস্ট, হাফ কাপ তেল দিয়ে দিলাম। তারপর আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিলাম, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো মরিচের গুঁড়া। তো আমার কাছে বেসিক্যালি শুটকির কারিতে ঝালটা বেশি ভালো লাগে, সেজন্য বেশি পরিমাণে অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ এবং হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি প্রায় 3 কাপের মতো পানি। তারপর আমি এটিকে চুলায় বসিয়ে দিয়ে 4টি চেপা শুটকি ধুয়ে নিয়ে অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু শুটকি খাবো, শুটকির একটা স্ট্রং ফ্লেভারের জন্য আমি এখানে মলা মাছের শুটকিও অ্যাড করে দিব। তো এখানে আমি 1 কাপের মতো শুটকি নিয়েছি এবং এগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এগুলোকে আমি অফ স্ক্রিনে ধুয়ে নিব। সেই ফাঁকে ঠিক 10 মিনিট পর ফিরে আসলাম। তো আমি ঢাকনাটাকে সরিয়ে নিয়েছি। এবারে আমি কাঠির সাহায্যে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে শুটকি মাছটাকে ঢুকিয়ে দিলাম। আর দেখুন, সবজির ভেতর থেকে অনেকটাই পানি উঠে এসেছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা লাউয়ের ডগাটাকে অ্যাড করে দিচ্ছি। আর এই লাবড়া শুটকিতে অবশ্যই লাউয়ের ডগাটা অ্যাড করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু লাবড়া শুটকির টেস্টটা বহুগুণে বেড়ে যায়। আর আমার কাছে মাছ মাংসের চাইতেও শুটকির যে কোনো আয়োজন কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এই রকম লাবড়া শুটকি হলে তো কোনো কথাই নেই। তো কারা কারা আমার সাথে একমত আছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। তো আমার সবজিগুলো যখন 50% সেদ্ধ হয়ে গেছে, এই পর্যায়ে আমি মলা মাছের শুটকিটাকে ধুয়ে নিয়ে অ্যাড করে দিলাম। তারপর আমি কাঠির সাহায্যে আলতো হাতে মিশিয়ে নিলাম। তো সবজিগুলো যখন 50% সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু মলা মাছের শুটকিটাকে অ্যাড করে দিবেন, তা না হলে শুটকিগুলো কিন্তু একদমই গলে যাবে। তো আমি ঢেকে দিলাম আবারও 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। তো আমার কারিটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। সবশেষে আমি এতে অ্যাড করে দিব একটি টমেটো। তো টমেটোটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এই লাবড়া শুটকির টেস্টটাকে বাড়িয়ে দিতে অ্যাড করে দিচ্ছি হালকা একটু চিড়ে নিয়ে 2টি বোম্বে মরিচ। তারপর আমি 1 কাপের মতো পানি অ্যাড করে দিলাম। তো আমি আরও 5 মিনিটের মতো জাল করে নিব। যেহেতু আমি টমেটো এবং বোম্বে মরিচটা অ্যাড করেছি, তো বোম্বে মরিচের ভেতরে থাকা ঝাল এবং সুন্দর ফ্লেভারের জন্য আমি 5 মিনিটের মতো জাল করে নিব। তার আগে আমি 3 থেকে 4 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। তারপর আমি এটিকে ঢেকে মিডিয়াম আঁচে 5 মিনিটের মতো জাল করে নিব। তো ফিরে আসলাম 5 মিনিট পর। তো দেখুন, বোম্বে মরিচের ভেতরে থাকা ঝালটাও বের হয়ে গেছে এবং টমেটোটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে সার্ভিং বলে সার্ভ করে নিয়েছি। কি দেখে জিভে জল আসছে? তো ধোয়া ওঠা গরম গরম লাবড়া শুটকি দিয়ে আপনি চাইলে অনায়াসে 1 থেকে 2 প্লেট ভাত খেতে পারবেন।
আর আমি নিজেও কিন্তু অন্য কোনো আইটেম নিতে ভুলে যাই এইরকম ঝাল ঝাল লাবড়া শুটকি হলে। তো ভিউয়ার্সদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট থাকবে, যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিবেন। যদি রেসিপিটি খুব বেশি ভালো লাগে শেয়ার বাটনে প্রেস করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। নেক্সট রেসিপি অথবা ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আপনাদের সবার সুস্থতা এবং মঙ্গল কামনায় বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।